এই রান্নাতে বন্ধুরা এই মাখাটাই হচ্ছে আসল। কেন কি এইভাবে মাখলে এতে সমস্ত মশলা এবং সবজি ডালের সঙ্গে একদম ভালো মতন মিশে যায়। এবারে চলো আমি এতে অতটাই জল দেব যতটা জল দিলে ডালটা একদম সুন্দরভাবে সেদ্ধ হয়ে যায়। বন্ধুরা দেখো আমি একদম 100 ml-এরও কম, 100 ml-এর কাছাকাছি আমি জল দিয়েছি এবং তোমরা দেখতে পাচ্ছ জলটা একদম নিচেই রয়েছে। এবারে চলো এটা আমি ঢাকা দিয়ে কুকারটা আমি চাপিয়ে দিই। কুকারটা আমি গ্যাসে চাপিয়ে দিয়েছি এবং আমি 3টে সিটির বেশি দেব না। 3টে সিটি উঠলেই আমি গ্যাসটা অফ করে দেব। তিন নম্বর সিটি উঠে গেল, আমি এখানে গ্যাসটা বন্ধ করে দিলাম। এবারে কুকারটা ঠান্ডা হোক, তারপরে আবার তোমাদের সামনে ফিরে আসছি। বন্ধুরা দেখো আমি কুকারের ঢাকনাটা খুলে নিয়েছি। এবারে চলো ডালটা মিশিয়ে দিই। ডালটা দেখো বন্ধুরা সুন্দরভাবে মিশে গিয়েছে, একদম সুন্দর সুসিদ্ধ হয়ে গেছে। এবারে চলো এটাকে আমি একটু ফোড়ন দিয়ে নিই। বন্ধুরা দেখো আমি আমার তড়কা প্যানটা গ্যাসে বসিয়ে দিয়ে তার মধ্যে দিয়ে দিয়েছি 1 টেবিল চামচ মতন সর্ষের তেল। তেলটা এবারে গরম হয়ে গেছে, আমি এটা গ্যাসের থেকে উপর থেকে সরিয়ে দিলাম। দিয়ে তার মধ্যে দিয়ে দিলাম এই 2টো শুকনো লঙ্কা এবং দিয়ে দিলাম এই 1.25 চামচ মতন আস্ত জিরে। এবারে ফোড়নটা আমার এখানেই মোটামুটি ভাজা হয়ে গেল। এবারে আমি এর মধ্যে দিয়ে দেব কুচি করে রাখা পেঁয়াজ। এখানে আমি নিয়ে নিয়েছি 2টো মাঝারি সাইজের পেঁয়াজ, এটা আমি কুচি করে নিয়েছি। এবারে চলো আমি আবার আমার প্যানটা গ্যাসে বসিয়ে দিলাম। এবারে একটা হাতা দিয়ে সুন্দর করে ওপর নিচ করে নেড়ে দিই। এই পর্যায়ে আমি দিয়ে দিলাম এর মধ্যে সামান্য একটু হিং। হিংটা প্রথমে দিলে সবসময় পুড়ে যায়, কিন্তু একটু পরে দিলে হিঙের গন্ধটা খুব চমৎকারভাবে ফুটে ওঠে এবং হিংটা জ্বলেও না। বন্ধুরা দেখো আমি কুকারটা আবার গ্যাসে বসিয়ে দিয়েছি এবং আমার ফোড়নটাও সুন্দরভাবে, পেঁয়াজটা ভাজা হয়ে গেছে, জিরেটাও খুব সুন্দরভাবে ভাজা হয়ে গেছে। এবারে চলো এটা আমি এখানে মিশিয়ে দিই। এটা যেহেতু ডাল চচ্চড়ি, সুতরাং এটা একটু গা মাখাই হয়। এইটাই ভাত দিয়ে মেখে খেতে খুবই উপাদেয় লাগে। তোমরা দেখতে পেলে আমি ফোড়নটা মিশিয়ে দিলাম। এবারে আমি ওপর দিয়ে দিচ্ছি এই কুচিয়ে রাখা ধনেপাতা।
চলো আমি গ্যাসটা অফ করে দিয়ে আমি এটা আবার কাউন্টারে নামিয়ে আনলাম। অসাধারণ একটা গন্ধ বেরোচ্ছে এবং আমার যেটা ধারণা হচ্ছে খেতেও এটা খুবই ভালো লাগবে। ভাতের সঙ্গে, গরম ভাতের সঙ্গে মেখে খেতে এর সঙ্গে একটু কোনো রকম ভাজা কিছু হলেই যথেষ্ট। সে তোমরা ডিম ভাজাই করে নাও বা আলু ভাজা বা বেগুন ভাজা, যেটা তোমাদের পক্ষে সুবিধা তোমরা সেটাই করে নাও। আমি দেখি আমি কি করি। তাহলে বন্ধুরা চলো আজকের মতো আমার এই হাতে মাখা ডাল চচ্চড়ির রেসিপির যে ভিডিওটা সেটা আমি এখানেই শেষ করলাম। তোমাদের কার কেমন লাগলো তোমরা আমাকে একটু কমেন্টস করে জানিও এবং তোমরা আমার চ্যানেলটা প্লিজ সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো এবং পাশে থাকা বেল আইকনটা তোমরা যদি দাবিয়ে দাও তাহলে আমি যখনই নতুন কোনো রেসিপি শেয়ার করব সঙ্গে সঙ্গে তোমাদের কাছে নোটিফিকেশন পৌঁছে যাবে। তাহলে বন্ধুরা তোমরা আমার সঙ্গে থাকো, তোমরা আমার পাশে থাকো, তাহলেই আমি অনেক জোর পাবো মনে এবং নতুন নতুন রেসিপি তোমাদের সামনে আমি উপস্থিত করতে পারবো।